আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো ছানার মিষ্টি। একেবারেই সহজভাবে যেইভাবে আমি এই মিষ্টিটা বানাই সেই রেসিপিটি আজকে আমি শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 2 লিটার গরুর দুধ নিয়েছি। এখন এটাকে জাল করে নিব। দুধটাতে বলক চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে আমি ভিনেগার আর পানি একসাথে মিক্স করে নিয়েছি। এখন এটাকে অল্প অল্প করে দুধের মধ্যে দিব আর নাড়তে থাকবো। যখন দুধের কালারটা এরকম হয়ে আসবে তখন আমি আর এর মধ্যে ভিনেগার দিব না। দেখুন আমার ছানা কাটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। ছানাটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এখন ছানাটাকে এই ছাঁকনির উপর এইভাবেই রেখে দিব যাতে ছানার পানিটা ঝরে যায়। কয়েক ঘন্টা ছানাটাকে এইভাবে রাখার পর দেখুন ছানার সম্পূর্ণ পানিটা ঝরে গিয়েছে। এখন আমি এই ছানাটাকে হাত দিয়ে সাহায্যে কিছুক্ষণ মথে নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ ময়দা। এখন এগুলোকে ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে ছানাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে করে ছানাটা অনেক সফট হবে। আমার ছানাটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিব। এগুলোকে আমি অল্প কিছুক্ষণ জাল করে বলক তুলে নিব। ফ্লেভারের জন্য আমি একটা এলাচ দিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। জাল করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ছানাটা দিয়ে দিব। এখন ছানাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ছানা আর দুধটাকে আমি জাল করে একদম ঘন করে নিব। যখন দেখবেন ছানাটা এরকম আঠালো টাইপ হয়ে গিয়েছে ওই পর্যায়ে এটাকে নামিয়ে নিব। আমি ছানাটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন আমি ছানাটাকে চতুর্দিকে ছড়িয়ে দিব। আমার মিষ্টিটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কেটে দেখাবো। আমি কিন্তু এলাচটা ফেলে দিয়েছি। তৈরি হয়ে গেল ছানার মিষ্টি। এই মিষ্টিটা তৈরি করা কিন্তু একেবারেই সহজ। আপনারা ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন।